হ্যালো ভিডিও ওয়ার্কস্টেশন, আসসালামু আলাইকুম। আজকে শাওমির একটি ডিভাইস নিয়ে আসলাম। এটি হচ্ছে শাওমির 11i একটি ডিভাইস। তো এই ডিভাইসটির প্রবলেমটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নট ওয়ার্কিং। দেখুন, আমি ব্যাক ক্যামেরাতে কাজ করছে যখনই প্রেস করছি এবং ফ্রন্ট ক্যামেরাতে প্রেস করার পর ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরাটি 3 সেকেন্ডের একটি রিমাইন্ডার দিচ্ছে ফ্রন্ট ক্যামেরাটি কাজ করছে না। যতবারই আপনার এটার ডিভাইসটির আমি ফ্রন্ট ক্যামেরা ওপেন করার চেষ্টা করি, ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয় না। তো এই ডিভাইসটি আজকে আমরা রিপেয়ার করব। প্রথমত ডিভাইসটি আমরা ডিসেম্বলি করে নেব। খুব সুন্দরভাবে ডিভাইসটি আমরা খুলে প্রত্যেকটা নাট বা আদার্স যে পার্টসগুলো আছে এগুলো আমরা রিমুভ করব। ফার্স্ট অল এগুলোকে আমরা রিমুভ করে আমাদের মাদারবোর্ডের যেহেতু ইস্যুস এটা আমরা মাদারবোর্ডটি বাইরে নিয়ে এসে দেন আমরা এটি রিপেয়ার করার ট্রাই করব। এই ডিভাইসগুলিতে দেখা যায় আপনার মূলত প্রসেসর রিলেটেড প্রবলেম হয়ে থাকে। ডিভাইসগুলিতে অনেক সময় দেখা যায় যে ক্যামেরা চেঞ্জ করলেও ক্যামেরা আসে না। এর একটি কারণ হচ্ছে ডিভাইসগুলির ক্যামেরা ড্যামেজ হয় না। এই ডিভাইসটির যেই আপনার ক্যামেরা ব্যবহার করার জন্য যেই প্রোগ্রামিং বা যেই ভোল্টেজ বা লাইন দরকার সেই লাইনগুলি ডিসকানেক্ট হয়ে থাকে। আর বেসিক্যালি হচ্ছে আপনার ক্যামেরা এবং টাচ বা সাউন্ড, ওয়াইফাই, গ্রাফিক্স ইত্যাদি এই সকল প্রবলেমের জন্য মূলত প্রসেসরটাই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয়ে থাকে বর্তমান সময়ে। কেননা প্রসেসর এই সকল সেকশনগুলিকে হ্যান্ড ওভার করে এবং কন্ট্রোল করে। প্রসেসর থেকেই মূলত এই ক্যামেরা ইস্যুস বা আপনার সাউন্ড, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা বা টাচ, গ্রাফিক্স এই লাইনগুলির মূল যেই লাইনগুলি থাকে সেগুলো হচ্ছে মূলত আপনার প্রসেসর থেকেই থাকে। তো দেখা যায় এগুলোর আপনার একটা দুইটা লাইন থাকে না, বেশ কয়েকটা করে লাইন থাকে। তো কোনো কারণে যদি প্রসেসর থেকে ডিরেক্ট যেই লাইনগুলি কানেকশন হতে পারে ক্যামেরাতে, হতে পারে গ্রাফিক্স বা টাচ বা সাউন্ডের সেকশনের, যে কোনো একটি লাইন যদি প্রসেসর আপনাকে সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমগুলি ক্রিয়েট হতে পারে আপনার ডিভাইসটির। তো এই ডিভাইসটিও তার বাহিরে কিছু নয়, এটি হচ্ছে একটি 5G প্রসেসর এবং এই ডিভাইসটিরও সেম প্রবলেম। আমরা ডিভাইসটি ফুল ডায়াগনোসিং করেছি, দেন ডিভাইসটি আমরা চেক করার পর সিদ্ধান্ত নিয়েছি যে এটির প্রসেসর রিলেটেড ইস্যু রয়েছে এবং আমরা প্রবলেম ফাইন্ড আউট করেছি। সো এখন আমরা ডিভাইসটির প্রসেসরটি রিইনস্টল করব এবং এটি রিইনস্টল করার পর ইনশাল্লাহ আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো আমাদের এইটুকু শিল্ড কাটার প্রয়োজন রয়েছে, তো আমরা এইটুকু শিল্ড কেটে নেব। কখনো কখনো দেখা যায় যে আমরা শিল্ড না কেটেই এই প্রসেসরগুলি রিমুভ করি। পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার কারণে আমাদের শিল্ড রিমুভ করার প্রয়োজন হয় না। তো কখনো কখনো দেখা যায় যে আমাদের এই শিল্ডগুলি রিমুভ করে নিতে হয়। হতে পারে সেটা অল্প কিছু জায়গার অথবা বিশাল কিছু জায়গার। কেননা অনেক সময় দেখা যায় শিল্ড রিমুভ করা ছাড়া প্রসেসর রিমুভ করতে গেলে সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড বা প্রসেসর ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো শিল্ডের চাইতে অবশ্যই প্রসেসর এবং মাদারবোর্ডের মূল্য আমার কাছে খুবই বেশি। তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের প্রসেসরটি খুবই স্মুথলি রিমুভ হয়েছে এবং মাদারবোর্ডটিও পারফেক্টভাবে রয়েছে। তো আমরা এখন মাদারবোর্ডটি ক্লিন করব, দেন মাদারবোর্ডটি ক্লিন করার শেষে আমরা প্রসেসরটি ক্লিন করে রিবোল্ড করে আমাদের প্রসেসরটি মাদারবোর্ডে রিফিক্সড করব। তো এই 11i-তেই যে এই প্রবলেমটা হয় বিষয়টা কিন্তু এমন নয়। প্রসেসর রিলেটেড আপনার শাওমি, স্যামসাং, ওপ্পো, ভিভো বা রিয়েলমি আদার্স যে কোনো ব্র্যান্ডেরই আপনার এই প্রবলেমগুলো হতে পারে। বর্তমান সময়ের জন্য আপনার পোকো X2, X3 বা X3 প্রো, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স বা নোট 10 এই প্রবলেমগুলিতে দেখা যায় এই ডিভাইসের এই প্রবলেমগুলি হয় বেশি। দেখা যায় ফ্রন্ট ক্যামেরা কাজ করে না বা সাউন্ড ডিটেক্ট করে না অথবা আপনার ডিভাইসগুলি হুট করে ডেড হয়ে যায়। মূলত এই প্রবলেমগুলো হয় প্রসেসর রিলেটেড প্রবলেম, যা কিনা আপনার পারফেক্টভাবে যদি প্রসেসরটা রিবোল করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে ডিভাইসগুলি আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যায় এবং ডিভাইসগুলি আগের মতো ব্যবহার করা যায়।
তো ইতিমধ্যে আমাদের প্রসেসরটিও রিভলভ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটি মাদারবোর্ডে ফিক্সড করব এবং আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজা লেভেল 4 শপ নাম্বার 36A এবং আমার নাম হচ্ছে নয়ন। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 01797387750। আমরা মূলত টাচ ডিসপ্লের কাজ করি না, আমরা মূলত হচ্ছে আপনার হার্ডওয়্যার ইস্যুস নিয়ে কাজ করি এবং মাদারবোর্ড রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে আমাদের শপে আসতে পারেন। ইনশাল্লাহ সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রসেসরটি রিভলভ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন একটু থার্মাল দিয়ে চেষ্টা করব যাতে ডিভাইসটির প্রসেসরটি কুলিং থাকে বা ভালো একটি সার্ভিস দেয়। তো ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটা কাজের স্টেপ বাই স্টেপ যেই কাজগুলি ছিল আমরা প্রত্যেকটা কাজ কমপ্লিট করেছি। এখন আমরা ডিভাইসটি ফুল ফিটিং করব, দেন চেক করব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা এবং আমাদের ফ্রন্ট ক্যামেরা কাজ করে কিনা। তো এই ডিভাইসটির যেই ব্যাটারি সার্কিট রয়েছে এটি হচ্ছে মূলত ডুয়াল ব্যাটারির একটি সার্কিট, 8 ভোল্টেজের একটি সার্কিট। এই ডিভাইসগুলির এই কানেকশন দেওয়ার সময় বা সেট আপ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনো কারণে শর্ট সার্কিট না হয়, কেননা শর্ট সার্কিট হলে যেহেতু এটা একটি 8 ভোল্টেজের ব্যাটারি সার্কিট সেক্ষেত্রে আপনার খুব বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে মাদারবোর্ডের জন্য। কেননা 8 ভোল্টেজ মানে হেভি একটা ভোল্টেজ, এই মাদারবোর্ডের জন্য কোনো কারণে যদি আপনার শর্ট সার্কিট ক্রিয়েট হয় সেক্ষেত্রে খুব হেভিভাবেই এটি মাদারবোর্ডে আঘাত আনতে পারে। তো প্রসেসর রিলেটেড বা মাদারবোর্ড রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যেই আমাদের মাদারবোর্ডটি ফিক্সড করা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ক্যামেরা বা আদার্স যে পার্টসগুলো ছিল ফিক্সড করে ফেলেছি। এখন আমরা প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে দেখব আমাদের ডিভাইসটি অন করে যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা এবং আমাদের ডিভাইসটি পারফেক্টলিভাবে সব কিছু চলে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি রান হয়ে গিয়েছে এবং আমাদের ডিভাইসটি পারফেক্টভাবে ইউজ করার জন্য তৈরি। তো আলহামদুলিল্লাহ দেখুন আমাদের যে এই প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গিয়েছে এবং ডিভাইসটি পারফেক্টভাবে কাজ করছে। তো আজকের মতো এখানেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।